আমরা চলে এসেছি এখন কুমিরমারি, সুন্দরবনের কুমিরমারি দ্বীপের বুধবারের বাজার। বাজারটা বসে সপ্তাহে একদিনই বুধবার, কিন্তু অনলাইনের বা গুগলে লেখা আছে সকাল 8টা থেকে রাত 8টা, কিন্তু সকাল 8টা থেকে রাত 8টা না, এটা বিকেলে বসে। আর এখানে বিক্রি হচ্ছে গাছের চারা, শাকের নাকি? হয় এদিকে ফুলকপি বাঁধাকপি, হ্যাঁ সব। হ্যাঁ, একটা গাঁদা ফুল গাছের চারা, এখানে বীজও রয়েছে। এটা মনে হয় লাল শাকের বীজ। আর এগুলো কিসের বীজ গো? কসমস ফুলের বীজ। কত করে? 5 পিস 10 টাকা? 5 গ্রাম 10 টাকা। 5 গ্রাম। কসমস ফুল তো খুব সুন্দর হয়, মিজোরামে গিয়ে দেখেছিলাম কসমস ফুল সুন্দর। এটা মনে হয় পালং শাকের বীজ। হ্যাঁ পালং শাক। আর এগুলো থেকে কি গাছ হবে? মৌরি জিরে? হ্যাঁ হ্যাঁ, ওদিকে গাছ হবে, সবই গাছ হবে। বীজের দোকানে মানে সবই গাছ হবে। সবই গাছ হবে। আর এটা হচ্ছে ধনিয়ার বীজ, ধনে গাছের বীজ, ধনিয়া। আর এখানে সবই রয়েছে, বিট, এসব পুরো প্যাকেটে করে রয়েছে এখানে। আচ্ছা, কসমসের বীজ 5 গ্রাম দাও। হ্যাঁ, কিভাবে এটা কিভাবে রাখলে গাছ বেরোবে? দিয়ে ছড়িয়ে দিয়ে তোমার জল দিয়ে দিলে বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে জলে ভিজিয়ে রাখতে হবে প্রথমে? না না না, এমনি ছড়িয়ে দিলে হয়ে যাবে? এই মাটি কুপিয়ে ছড়িয়ে দিয়ে জল দিলে বেরিয়ে যাবে। টবের কথা বলছি, টবে টবে। টবে তো হচ্ছে, মাটিতে তো হয়। মাটি নেই বাড়িতে, টব। টবে দেবে। আচ্ছা 5 গ্রাম দাও তাহলে। কসমস ফুলের বীজ। কালার কি মাল্টি কালার হবে নাকি? কসমস ফুলের বীজ 5 গ্রাম মানে এতটা হয়েছে, এতটা হচ্ছে 10 টাকা দাম কসমস ফুলের বীজ। মানে অনেকটা জায়গায় হয়ে যাবে আশা করা যায় এটাই। আর এখানে কিসের দোকান বসেছে? এখানেও একই রকম, পুরোপুরি বীজের দোকান দুটো এখানে। আর এই লাইনে পুরোপুরি বীজেরই দোকান, এইদিকে এদিকেও বীজ বা ছোটো ছোটো চারা গাছ, যেগুলো পালং শাক, তারপরে পুঁই শাক, বেগুন, এইগুলোর চারা গাছ। বাঁধাকপি, ফুলকপিও রয়েছে। এটা কিসের গো? লঙ্কা? ও, দাম কীরকম থাকে? 40 টাকা করে 15টা? 80টা 40 টাকা? আচ্ছা, 80টা 40 টাকা। আর গাঁদা, গাঁদা এটা কি ফুল গাছ তো? এটা টমেটো। আর গাঁদা ফুল? আচ্ছা, টমেটো, গাঁদা ফুল সমস্ত কিছুই রয়েছে। অনেক দোকান রয়েছে এদিকে এরকম চারা গাছের। আর চারা গাছের পর এখানে সবজি বাজার শুরু হচ্ছে। আলু একটু আগে আসছিল দেখছিলাম নেদার থেকে, তাই তো? আলুর দাম কীরকম থাকে এদিকে? দাম 20 টাকা। 20 টাকা? একই দাম, দামের পার্থক্য নেই? নেদার থেকে আসার জন্য দাম বেশি থাকে এরকম কোনো ব্যাপার না? আচ্ছা। আর এখানে রয়েছে পানি ফল। পানি ফলের দাম কম থাকারই কথা। যেহেতু সপ্তাহে একদিনের বাজারে ডাল ঠাল সবই রয়েছে এখানে। মুদিখানার দ্রব্য এরকমভাবে সংগ্রহ করেন এখানকার মানুষ। সবজি এখান থেকে ভাজা ভাজাও তাই। ফলের দোকান এদিকে রয়েছে, বেশ বড় বাজার এবং বেশ পপুলার বাজার এটা। কারণ এখনও পুরো দোকান বসে পারেনি, এখন বাজে 3টে, এখনও পুরো দোকান বসে পারেনি, তাই এই অবস্থা। এখানে খেজুর দেখুন বিক্রি হচ্ছে, পুরো খোলা খেজুর। তবে ফলের দামটা দিকে একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আপেল কত করে কাকা? 100 টাকা? আপেল 100 টাকা, খুব একটা বেশি না এদিকে। আর কলা কি কেজিতে? পিস কত? 5টা 10 টাকা, 4টে 10 টাকা, মানে 2 টাকা 2.5 টাকা পিস। ভালোই কম, খুব একটা বেশি না এদিকে। আর এখানে ছোট পেঁয়াজ, বড় পেঁয়াজ, আলু, বাঁধাকপি সমস্ত সবজি রয়েছে। পেঁপে, গাটি, এগুলো মানে বাড়িতেই চাষ করা পেঁপে। এদিকে লাল শাক, লেবু ভাগে ভাগে বিক্রি হচ্ছে। লেবু কত করে গো? ভাগা 10 টাকা, 4টেও 10 টাকা, এখানে 3টে 10 টাকা। বড় বলে নাকি? বড় বলে 3টে 10, আর দিকে 4টে 10। লেবু এরকম ভাগিয়ে ভাগিয়ে বিক্রি হচ্ছে। এ আপনার বাড়ির লেবু? বাড়ির লেবু, আচ্ছা। বাড়ির লেবু এরকমভাবে এনে বিক্রি করছেন। আর ভাগানো জিনিসপত্র এদিকে বেশি পিসের থেকে। এদিকে বেগুন, সবজি সমস্ত কিছুই পাওয়া যায়, যেহেতু একদিন বসে তাই সমস্ত রকম সবজি রয়েছে এখানে। আর ট্রেনের ওপরে দেখুন এরকম বসে রয়েছে। সবজি বাজারের পাশাপাশি, মুদি দ্রব্যের পাশাপাশি এখানে জামা কাপড়ের দোকানও বসে, জামা কাপড়ের হাটও রয়েছে। মানে এক একটা রোতে এক রকম, এইদিকে জামা কাপড়, এইদিকেও তাই। জামা কাপড়, গামছা, এগুলো
এখানে বিক্রি হয়, ওদিকে সর্ষের তেলও এরকম বোতলে করে বিক্রি হচ্ছে হাটের মধ্যে। মানে বুধবারের বাজারটা কিন্তু বেশ পপুলার, মানে বেশ জনপ্রিয়তার একটাই কারণ, বারে বারে একই কথা বলছি, এটা গুগলেও রয়েছে বুধবারের বাজার, কুমিরমারি বুধবারের বাজার। আর এখানেও সবে ঢালছে এখন পটল। বাজার পুরোপুরিভাবে আর জমজমাটভাবে কখন শুরু হয়? সন্ধ্যার দিকে জমজমাট হয় না? আচ্ছা, আর যেই লোকাল মাছ ওগুলো কোন দিকে পাওয়া যায়? এখানে পাওয়া যাবে না ওইদিকে মাছ বাজারে? ওগুলো এখন আসে না? এখন আসবে না ওগুলো? কাঁকড়া পাওয়া যাবে? সবই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এদিকে প্রচুর সবজির দোকান। এই বাজারে এইখানে স্থানীয় ধরা মাছ নিয়ে এসছে, দেখুন এগুলো হচ্ছে বান বা পাকাল, যে কোনো একটা কিছু হবে। বান, শোল তো বড়টা, ছোটগুলো তরা মাছ। আচ্ছা, বান মাছ বলে, বান মাছকে এদিকে বলে তরা মাছ। আর এগুলো এই আলাদা না? তাহলে পাকাল নাকি এগুলো? হ্যাঁ, পাকাল। পাকাল আর তরা একই। কত করে বিক্রি করো কেজি? ওই 20 টাকা। 20 টাকা, 200 টাকা কেজি। আর দাম অনেক কম আছে ওদিক থেকে। আর শোল 300। 300। ওই পাকাল বলছেন 200 টাকা কেজি, তাই তো? হ্যাঁ, আমাদের দিকে বিক্রি অনেক বেশি হয়। আর পুটি পুটি কত করে? পুটি কত করে? আচ্ছা, তাও কিরকম দাম হতে পারে? দাম কিরকম? 10 টাকা শ। আচ্ছা আচ্ছা। আর এই মাছটা দেখছি আলাদা মাছ, এটা আলাদা মাছ, তাই তো? আর এর মধ্যে ট্যাংরাও রয়েছে, এই যে। এই হচ্ছে ব্যাপার। তবে এখন মাছ ঢুকছে, এগুলো জ্যান্ত মাছ। এছাড়াও অনেক মাছ রয়েছে যেগুলো চাষের মাছ, এগুলো হচ্ছে পাঙাশ। আর তার পাশে হচ্ছে এগুলো পিরানা প্রজাতির একটা মাছ, রূপচাঁদা মাছ। পাঙাশের দাম কীরকম থাকে এদিকে? 180 টাকা কেজি। আর এখানেও রয়েছে রূপচাঁদা, এদিকে বেশি। রূপচাঁদা বলছে এগুলো সবই চাষের মাছ। সবজি সব একই রকম, তবে মাছ বাজারের দিকে গিয়ে দেখছি যে কী কী স্পেশাল মাছ রয়েছে বা লোকাল কী কী মাছ তুলে নিয়ে আসেন ওনারা। তো এখন যেহেতু 3:10-15 হয়েছে, আর একটু পরে হলে আরও ভালোভাবে বোঝা যাবে, এবং মাছও আর একটু পরে সব নিয়ে আসবে, মাছ কাঁকড়া এগুলো। এখন সবে বসছে এখানে মাছ নিয়ে। সুন্দরবনের আদিবাসী অধ্যুষিত এলাকায় কিন্তু এটা বেশ প্রচলিত। এটা হচ্ছে হাড়িয়া। হাড়িয়া তো? আচ্ছা, এখানে হাড়িয়া তৈরি করছেন। এর মধ্যে কি বাখর দেওয়া আছে? বাখর দেওয়া আছে? বাখর না দিলে কি নেশা হয় না? নেশা হয় না? না, ওষুধ না দিলে হয় না? আচ্ছা আচ্ছা, ইংলিশ বাংলা না খেলে। আচ্ছা, ব্যাপার হচ্ছে এই বাটি করে বিক্রি হয় নাকি এদিকে? বাটি করে করে বিক্রি হয়? এক বাটি কত? এক বাটি 10 টাকা। একজন মানুষ কত বাটি খেতে পারে? 3-4 বাটি। 3-4 বাটি খেলে কেমন? না, 3-4 বাটি খেলে নেশা কিরকম হবে তার? সেটা আমরা বলবো নাকি? তোমার কেরম নেশা হবে? যারা খাবে তারা বুঝতে পারবে। আচ্ছা, এই যে তৈরি করেছেন আজকে পুরোটা শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে? এই সপ্তাহে একদিনের জন্যই তৈরি করেন? হ্যাঁ, আমাদের এখানে বাজারে সপ্তাহে আমরা একদিন বসি, বাড়িতে সবসময় বিক্রি। বাড়িতে সবসময় বিক্রি হয়? আচ্ছা, এক বাটি 10 টাকা। আচ্ছা, আপনাদের এখানেই বাড়ি? ওই তো সামনে বাড়ি আপনাদের। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইদিকে বাড়ি। আর এটা একটু উঁচু করা যাবে, দেখবো। এটা হচ্ছে হাড়িয়া পুরো তৈরি হয়ে আছে, আর এখান থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। না না, ভালো গন্ধ বেরোচ্ছে। ভালোই তো গন্ধ বের হয়। দুজন নাকি আরও আসবে? না, ওই তো 3 দিন। মোট 3 জন বসেন, তাই তো? আচ্ছা আচ্ছা, 3 জন বসেন এরকম হাটে, সুন্দরবন হাটে এগুলো থাকবেই। আচ্ছা, এদিকে হাটের সাথে সাথে মোরগ লড়াই হয় না এদিকে? হ্যাঁ, এখন বন্ধ আছে। ওই হাতে চৈত্র মাসের দিকে হবে মোরগ লড়াই। মাঘ মাসের, পৌষ মাসের দিক থেকে শুরু হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা। আর আচ্ছা, এই দুজন কাকু ভালো আছেন? আচ্ছা, এক বাটি সবে শেষ হয়েছে? বনগায়? হ্যাঁ হ্যাঁ। আপনাদের দিকে বিক্রি হয় না, না? ওইদিকে এইগুলো চলে না। যেখানে আদিবাসীরা রয়েছে, এসটিরা রয়েছে, হ্যাঁ। সেখানে বিক্রি। না, আমাদের ওদিকে আদিবাসীরা খুব একটা নেই, ওর জন্য হয় না। ওই তোমাদের পাড়া, তোমাদের যে এলাকাটা আছে, ওইদিকে। ওটা অনেক বড়
আমারও এলাকাতে। হ্যাঁ, তার মধ্যে আছে কিছু কিছু জায়গায়, হয়তো ওইদিকে হয় আমরা জানি না। এটা হচ্ছে হাড়িয়া, আর এরকম বিক্রি হচ্ছে। হ্যাঁ, এই কাকিমা আসছে, তিনজনই বিক্রি করছেন। মানে আদিবাসীরা যেখানে থাকবেন সেখানে হাড়িয়াটা থাকবেই, সমস্ত হাটেই থাকবে। আর আমরা আরেকটু সামনে আমরা অপেক্ষা করছি কাঁকড়ার মাছ কখন নিয়ে আসবে। তার মধ্যে যদি আমাদের নৌকো চলে আসে, নৌকো একটাই রয়েছে এখান থেকে হেমনগর যাওয়ার জন্য, তাহলে মুশকিল হয়ে যাবে। আমরা একটা কাঁকড়ার আড়তে চলে এসেছি। এর মধ্যে কাঁকড়া আছে? খোলেন দেখি। কাঁকড়া ধরতে গেছিলেন নাকি আজকে? কখন গেছিলেন? ও, সেই সকালবেলাতে? সারাদিন ধরে এই কটা কাঁকড়া পেলেন মাত্র? দুদিনের কাঁকড়া। কাঁকড়ার ওয়েট কত দেখি, এক একটা কাঁকড়ার ওয়েট। মানে এখন আসা সবে শুরু হলো, তাই তো? এবার অনেকে আসবে কাঁকড়া নিয়ে। আচ্ছা, দেখি বড় কাঁকড়ার ওয়েট কত হয় এখানে। 200 গ্রাম ওয়েট, 211-10 ওয়েট বড় কাঁকড়াগুলোর। এটা আশা করি আরও একটু বেশি হবে, প্রায় 267 গ্রাম ওয়েট। বড় কাঁকড়ার দাম কীরকম থাকে কাকা? বড় কাঁকড়ার দাম কীরকম থাকে? বড় কাঁকড়ার দাম কীরকম থাকে? হ্যাঁ, 600-700 টাকা। আচ্ছা, এই ছেলে কাঁকড়া মেয়ে কাঁকড়া অনুযায়ী দাম হয় নাকি? 450 বড় কাঁকড়া ওদিকে। আর এখানে রয়েছে বিভিন্ন ক্যারেটে বিভিন্ন মাপের কাঁকড়া রাখা হচ্ছে। আকার অনুযায়ী দাম হয় নাকি? ওয়েট অনুযায়ী দাম হবে? আর যেগুলো মোটামুটি 100 গ্রাম মতো ওয়েট, সেগুলোর দাম 400 টাকা। আচ্ছা আচ্ছা। আর ছাট কাঁকড়া বার করেন যেগুলো, সেগুলো কত? 200 টাকা ছাট কাঁকড়া এখান থেকে পাওয়া যাবে, তাই তো? ছাট কাঁকড়া কি শ্বাস কম থাকে? ও আচ্ছা আচ্ছা, এরকম। এগুলো ছাট কাঁকড়া। আর যেগুলো সবে খোলস পাল্টায় নরম, ওগুলোর দাম কি কম থাকে? না হয় না? না, ও আচ্ছা, পুকুরে ছেড়ে দেন। আর এখানে একটা সাইজের কাঁকড়া ওয়েট করলো, এখন আরেকটা সাইজের কাঁকড়া 600 গ্রাম। আর এটা বাদ দিলে 550। এগুলো কি সব ছাড় কাঁকড়া? এগুলো 200 টাকা করে? আচ্ছা, এগুলো ছাড় কাঁকড়া 200। ওর ওয়েট কত হবে? 100 গ্রাম হবে? 100 গ্রাম হবে না, 70, 80, 90, 60 এরকম। এগুলো 200 টাকা। আর নিচেরটা যদি একটু দেখানো যায়। এগুলো হচ্ছে অনেক বড় বড়। এগুলো এক একটা ওয়েট কত হবে? 150, 200, 250? এগুলোর দাম কিরকম থাকে? 500, 700 গ্রেড হিসেবে। এগুলো এ গ্রেড, তাই তো? এই দুটোর মাঝখানে আর কিছু নেই? এই যে গ্রেড কাঁকড়া, ছাড় কাঁকড়ার মাঝখানে কিছু নেই? ও, ওই 100 গ্রামের গ্রেড একটা আলাদা, আচ্ছা। গ্রেড আলাদা, 300 গ্রামের গ্রেড আলাদা দাম আর কি। আর আসবে না নাকি? এই শেষ, সবে শুরু হলো। ওটাই তো মুশকিল, আমাদের ইয়ে চলে আসবে, নৌকা চলে আসবে। এগুলো হচ্ছে ছাড় কাঁকড়া, কিন্তু ছাড় কাঁকড়া কেন বুঝতে পারছি না। সবই তো ঠিকই আছে, আমরা বুঝতে পারবো না, আপনারা হয়তো ভালো বুঝতে পারবেন, জানতে পারবেন। হ্যাঁ, এটা তো আরো অনেক বড়। এ গ্রেড কাঁকড়া নাকি? আচ্ছা, আরো তলায় রয়েছে। ও আচ্ছা আচ্ছা। এইখানে আরেকটা জায়গায় মাছ এসছে, দেখুন। এগুলো হচ্ছে জাপানি পুঁটি, বড় বড়। এগুলো কি চাষের মাছ নাকি, না ধরা? পুকুরের মাছ, পুকুরে চাষ করে। এখানে যেই বাড়িতে পুকুর রয়েছে সেগুলোই হচ্ছে। এটা আমেরিকান রুই? এটা আমেরিকান রুই, রূপচা। এগুলো জাপানি পুঁটি, এটা তেলাপিয়া, এটা হচ্ছে গিয়ে আমেরিকান রুই, আর এটা বাটা মাছ। এগুলো এখানকার পুকুরে চাষ করাই মাছ। হ্যাঁ। আর এখানে অনেক দোকান বসে গেছে, এখন মাছ টাছ খাচ্ছে, বিক্রিও হচ্ছে ভালো। দোকানের সংখ্যা অনেক বেশি, তবে মাছের ভ্যারাইটি অনেক একই রকম। এইগুলো কি মাছ?
নদীর? এই নদীর মাছ? এটা মনে হয় ভোলা। নদীর মাছ, তবে মাছের নাম জানেন না? এই কাকিমা মাছ বিক্রি করছে কিন্তু মাছের নাম জানে না। চাঁদা মাছ বলে না? এগুলো খয়রা ধরনের অনেকটা, এগুলো কি, এগুলো হচ্ছে যাই হোক ওই ধরনের মাছ। এই যে আজকের মাছ না বরফে রাখা? বরফ দিয়ে আনতে হয়েছে। দাম কীরকম এগুলোর? 10 টাকা সব, মানে 100 টাকা কেজি। এই হচ্ছে ব্যাপার। আর এখানে রয়েছে আমুদে, তাই তো? আর এখানেও আমুদে, এগুলো হচ্ছে ফ্রেশ আমুদে, ওর জন্য সাদা সাদা রয়েছে এখনো পর্যন্ত। এখানে রয়েছে চিকেনের দোকান। চিকেনের দাম কীরকম থাকে কাকা এদিকে? 96। চামড়া সহ নাকি? চামড়া সহই নিতে হয় এদিকে? চামড়া ছেড়েই দেওয়া, কিন্তু হিসেব হয় চামড়ার সহ, তাই তো? এই হচ্ছে ব্যাপার চিকেন। এদিকে মটনের দোকান টোকান হয় না, বসে না? এদিকেও চিকেনের দোকান, চিকেন কাটা হচ্ছে। মোটামুটি 1 2 3 4টে মতো চিকেন দোকান রয়েছে, কেটে কেটে রাখছে, একটু পর বিক্রি হবে। আর এদিকে জমজমাট হয়ে শুরু হয়ে গেছে বাজার। নারকেল বিক্রি হচ্ছে এদিকে। নারকেল কত করে? 30। কিন্তু কাঁচা কাঁচা মনে হচ্ছে যে। আর সুপারি কি এদিকে কাঁচা সুপারি বিক্রি হয়? কাঁচা না, এগুলো পাকা। আচ্ছা, আর এগুলো কি আপনাদের বাড়িরই? নারকেলও বাড়ির? যা জিনিস বিক্রি করছে সব বাড়ির? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এখানে তো তাই না, তবে বেশিরভাগের জিনিসই হচ্ছে বাড়ির। যেমন এই যে চাল কুমড়ো ছোটো ছোটো। সবজি বাজারটা বেশ জমজমাট হয়ে উঠেছে এখনও, তবে মাছ বাজার এতটা জমজমাট হয়নি। আর গৌণ হিসেবে কাঁকড়াও ধরা হয়নি এখনও, তবে তাও ভালোই কাঁকড়া নিয়ে এসছে এখানে। তবে ওইখান থেকে কাঁকড়া নিলে অনেক বেশি দামে কিনতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। ভালোই দোকানপত্র রয়েছে এদিকে। আর এদিকে আলু দেখুন বিক্রি হচ্ছে, এরকম বস্তা খুলে খুলে বিক্রি হচ্ছে আলু। একটু আগেই আলুগুলো আসলো। 1000 মলম, 1000 মলম। এখন বাজে 4:45, বিকেল 4:45। আর মোটামুটি 10-5 মিনিটের মধ্যে আমাদের নৌকা চলে আসবে। আমাদের নৌকা আসছে, দূরে দেখা যাচ্ছে যে ছোট্ট নৌকাটা, ওটা অনেক বড়, অনেক দূরে রয়েছে বলে দেরি হচ্ছে, মানে ছোট দেখাচ্ছে। তবে পুরো স্রোতের বিপরীতে আসছে, মানে ভাটা জোয়ার থাকলে খুব ভালোভাবে আসতে পারতো। ভাটা ওর জন্য দেরি হচ্ছে আসতে, এবং আমাদের হেমনগর যেতেও দেরি হবে। মোটামুটি এইটা এরকমভাবে, এই মরিচঝাপি জঙ্গলটা এরকমভাবে বেঁকে সোজা গিয়ে একটা বড় নদী, সেখান থেকে আমাদের হেমনগর যেতে হবে। তো এটা হেমনগরও যাবে, আর এই নৌকাটা সোজা চলে যাবে একদম শামশেরনগর পর্যন্ত, কালীতলা ঘাট, শামশেরনগর ওইদিকে। আর এখন বিকেল, সূর্য অস্ত যাচ্ছে, এরকম অবস্থা। আমরা বাজারটা ঘুরলাম, তবে বাজারে আশানুরূপ মাছ পেলাম না। বেশ পরিচিত বাজার এবং জনপ্রিয় বাজার, তবু আশানুরূপ মাছ পাওয়া গেল না, কারণ মাছের গুণ এখন নয়। আর এই 3 মাস পুরোপুরি ডিসেম্বর, জানুয়ারি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই মাছগুলো কাঁকড়ার আমদানি অনেক কম থাকবে এবং দামও বেশি থাকবে, তাই তো? আর এখান থেকে যে কাঁকড়াগুলো বড় বড় ধরা হচ্ছে, ওগুলো কোথায় পাঠানো হবে? কলকাতা থেকে তারপরে ওদিকেও চলে যায়। যত দূরে যাবে তত দাম বাড়বে, তাই তো? বেঁচে থাকবে অতদিন কাঁকড়া? বেঁচে থাকবে, ওই বাধা অবস্থায় থাকবে, কিছু না খেয়েও বেঁচে থাকবে? আচ্ছা, মরে গেলে তো দাম নেই, এটাই হচ্ছে ব্যাপার। তো আমাদের নৌকা আসছে, আমরা এখন নৌকায় উঠবো। অনেক লোকই রয়েছে, কিছু লোক এখানে নামবে আর বেশিরভাগই নামবে না। এরকম সরু একটা পাটাতন দিয়ে একটা বোটে উঠতে হচ্ছে আমাদের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কাকে? 3জন নিয়ে ছবি তুলে দেবো? আচ্ছা, অবশ্যই দিচ্ছি। তো এই নৌকা থেকে আমাদের ওই নৌকাও যেতে হবে, তার কারণ হচ্ছে ভাটা লেগে গেছে, তো এত দূর আসবে না, আর এটা বের করে নিলে যাওয়া মুশকিল। আর বড় গাড়িও উঠেছে দেখুন, এই নৌকায় কত বড় বড় গাড়িও পারাপার হচ্ছে। তো একটা নৌকা থেকে আরেকটা নৌকায় আমরা যাচ্ছি। আমরা উপরেই উঠে বসবো। ওপরে উঠলে হচ্ছে বসতে হবে, দাঁড়ানো যাবে না, ওপরে বসতে হবে। আর এই কাকিমা পার্টি পেতে রেখেছে আমাদের জন্য।
বসলে অসুবিধা হবে না, বসে তো পড়ি। আপনি মনে হয় ভালোই যাতায়াত করেন, ওর জন্য পার্টি ফাটি নিয়ে এসেছেন একবারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিকে রাখি, পড়বে না তো আবার? এইরকম একটা জায়গায় বসা গেল, পার্টিটা অন্তত পাওয়া গেছে। যাই হোক, এখানে কতক্ষণ দাঁড়াবে নৌকা? ওই উঠে চলে যাবে? আচ্ছা, তো আমরা এখান থেকে যাব হেমনগর, হেমনগর থেকে আবার গাড়ি ধরে যাব দুলদুলি, দুলদুলি থেকে ঘাট পার হব, ঘাট পার হয়ে যাব সোজা লেবুখালি, লেবুখালি থেকে টাটা। ও বাই করে দিচ্ছে, ঠিক আছে, পরবর্তীতে আসলে অবশ্যই ফোন করে আসবো। ওর সঙ্গে দেখা হয়েছিল অনেকদিন আগে, ওই ব্যাঙ্গালোরে থাকে, আবার চলে এসছে। যাই হোক, পুরো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন এবং আকর্ষণীয় ভিডিওতে। আর আমাদের যাত্রা হচ্ছে এইরকম, ভাটায় নৌকো ঠেকে যাচ্ছে, ওর জন্য এইরকমভাবে যাচ্ছে।